যেটা শুনতে পাই সেটাই। এখন হুগলি জেলার মধ্যে উনি এখন খাদ্য প্রদান হয়েছে শামীম আহমেদ। তো দেখতে পেলাম ফুটবল মাঠে উনিও কিন্তু খেলেছে, সেই জাঙ্গিপাড়ার সাথেই না সাথে এরা খেলছিল, এমনি একটা শখে ওরা খেলছিল। তা মোটামুটি কত হবে, 25 মিনিট থেকে আধ ঘন্টা হবে খেলছিল। তো কেউ গোল দিতে পারেনি, একটা ওদের শখ, মাঠে খেলছে শখ। তা আপনারা জানেন ওরা খেলছিল, তা আমি সেই নিয়ে আপনাদেরকে কী বলবো। কিন্তু ভাই আমার কাছে একটাই মোবাইল ছিল, সেটাকে কিন্তু আমি লাইভ কিন্তু আমি মারছিলাম। কিন্তু আমার কাছে যদি দ্বিতীয় মোবাইল থাকতো আমি মাঠে গাড়িতে নেমে যেতাম। কেন নামিনি ভাই জানো, একটা কারণ, ব্যাপারটা আলাদা, সব কথা সবার সামনে বলা যায় না। এই জন্য আমি গ্যালারিতে নামিনি, অথচ আমার একটাই মোবাইল ছিল আর মোবাইলের কাছে আমি দাঁড়িয়েছিলাম। কেন অতটি ভিড়ের মধ্যে কেউ ফাটাম করে মোবাইলটা নিয়ে চলে গেছে, মোবাইলটা পাবো নি আমি। তো আমাদের প্রধান শামীম আহমেদ, যিনি হুগলি জেলার খাদ্য প্রধান, উনি খেললেন আর জাঙ্গিপাড়ার সাথে খেলা হলো, মোটামুটি আধ ঘন্টা মতন খেলেছে। তো কেউ কাউকে বল দিতে পারেনি, বুঝলেন তো। তো যাই হোক, সমান সমান হয়ে গেছে। ঠিক যখন 10:30 বাজে, কিন্তু ভাই আমার লাইভ চলছে, 50 জন 70 জন 70 80 90 এভাবে লোক আমাকে দেখছে, মানে লাইভে ফলো দেখছে। তো কমেন্ট কম করেছে, কমেন্ট কম আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি দেখতে পাচ্ছি। তো আপনারা চ্যানেলে যান, চ্যানেলে আপনারা দেখলেই দেখতে পাবেন। এবার হঠাৎ যখন 10:30 থেকে 11:30-11টার মধ্যে হঠাৎ করে যে ওই মঞ্চে বলছে পীরজাদা নওশাদ সিদ্দিকী আপনাকে উপরে আসার জন্য আপনাদেরকে অনুমতি করলাম, আপনি আসেন। আমি মনে মনে কী ব্যাপার, নওশাদ সিদ্দিকী এসছে। আর আমি কিন্তু ভাই, কিন্তু আমি কিন্তু লাইভ মারছি, আমি কিন্তু পুরো লাইট ফোকাস কিন্তু আমার একদিকে, মানে গ্যালারি, মানে ফুটবল খেলা গ্যালারি মাঠের দিকে। তো আমি ওখান থেকে আমি নওশাদ সিদ্দিকীকে ফলো করছি। কিন্তু নওশাদ সিদ্দিকী ঠিক ওই যে মঞ্চটা আছে না, যে মঞ্চের ঠিক ওই সাইডে, সিধে সিধি নেই, ঠিক ওই সাইডে উনি কিন্তু খেলাটা দেখছে। আর আমি কিন্তু ডাইরেক্ট সব, মানে ডাইরেক্ট ওনাকে দেখছি। তো অতটি ভিড়ের মধ্যে আমি বুঝতে পারি না। তো তো ওদেরকে আমি দূর থেকে ক্যামেরা করলাম, বুঝলে তো, মানে জুম করে, মানে ক্যামেরা করে জুম করলাম আমি। এখানে আমি মনে করছি, এখানে আমি যদি লাইভটা কেটে যদি ক্যামেরা করতে যাই, তাহলে হয়তো লাইভটা কেটে যাবে, অনেক মানুষ ফলো করছে। হ্যাঁ, তো আমি দেখতে পেলাম সে বারবার কেউ বলছে পীরজাদা নওশাদ সিদ্দিকী আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ, আপনি আসেন, 3-4 বার বলেছে। সেটাও আমি কেন আমার কাছে পুরো ফুটেজ আছে না, আমার কাছে পুরো ফুটেজ আছে। আর ওই গ্যালারির ময়দানে সবাই জানে, বলছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী আপনাকে মঞ্চে আসার জন্য অনুমতি হলো, আপনি অনুমতি করলে আপনি আসেন। যেমনই এ কথাটা বলেছে, লাইভে যারা আমার ফলো করছিল দেখছিল, তারা বলছে ভাইজান জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। বলছে ভাইজানকে দেখাও। আমি ওই যে ভাই, আমি কোনো কথা বলিনি, এটা আমি লাইভ মারছি, আমি লাইভ মারছি। তো ওনাকে দেখেন ভাইজান, আমি, আপনারা ভুল বুঝবেন না, আপনারা যেখান থেকে আছেন, কিন্তু আপনারা বলবেন না, আমি কিন্তু ভাই কোনো রাজনীতিকে সাপোর্ট করি না ভাই, বাস্তব বলছি। আমি কোন রাজনীতিকে সাপোর্ট, আমি কারো বদনামও করি না, আমি বাস্তবটা তুলে ধরি। কিন্তু ওখানে কিন্তু রাজনীতি হচ্ছে না, ওখানে কিন্তু রাজনীতি কোনো কথা না। ওখানে কিন্তু হচ্ছে আমাদের ফুরফুরা শরীফের হোক, তোমার এই আশেপাশে যা এলাকার নাম আছে, সব নাম তো বলা যায় না, সবাই এসে এখানে ফুটবল খেলতে পারে, সব খেলেছে, আর বুঝলেন তো। তো এখানে যার ভালো লাগবে সে যাবে, যার ভালো লাগবে না না যাবে। কিন্তু বারবার 3 থেকে 4 বার বলেছে পীরজাদা নওশাদ সিদ্দিকী আপনাকে মঞ্চে আসার জন্য অনুমতি করো, আপনি আসেন। কিন্তু নওশাদ সিদ্দিকী যায়নি, নওশাদ সিদ্দিকী যায়নি। সেটা যায়নি, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, উনি না যেতে পারে। আমাকে কেউ যদি ডাকে, মনে হলো আমি যাবো, মনে হলো না যাবো, সেটা ওর ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে এটা তো একটা ফুটবল খেলা মাঠ, তো এখানে আমরা দীর্ঘদিন খেলেছি, এখানে আমাদের স্মৃতি ভালোবাসা রয়ে আছে, এই খেলাটা আমাদের সবারই জন্য খেলা, ভালো করে বুঝবেন। সেই ভিডিওটাকে নিয়ে আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরেছি। মোটামুটি 4,000 মতন ভিউ হয়েছে, আপনারা দেখেছে। তো আমি সত্যি বলছি ভাই, আমি কিন্তু ভাবতে পারিনি, বুঝলেন ভাই।
আমি ভাবতে পারিনি যে নওশাদ সিদ্দিকী ওই খেলার মঞ্চে উঠবে, সত্যি বলছি ভাই, আমি ভাবতে পারিনি।